কাউন্সিলরের টিকিটের জন্য সে ইট মেরেছিল। হ্যাঁ, ছবি দেখাবো জনগণকে যে বিশাল বাড়িটা করেছো। জবাব দিতে পারবে? মুসলমানদের কাছে জবাব দিতে পারবে? ওয়াকফ সম্পত্তি কার? ওয়াকফ সম্পত্তি ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করা জায়গা। সেই সম্পত্তির হকদার কারা? সেই সম্পত্তির হকদার অসহায় বিধবা নারী, এতিম, যার কেউ নেই দেখা, এতিম বাচ্চার এই সম্পত্তির হক। কারণ এই সম্পত্তিটা দান করে গেছিল যারা, দেশ যখন ভাগ হয়েছিল, যারা জিন্নার ডাকে, মুসলিম লীগের ডাকে আমার দেশ ছেড়ে চলে গেল পাকিস্তানে, ধর্মের নামে ভাগ হয়েছিল, তখন এখানকার মুসলমান যারা চলে গেছে, আমরা তো 15% যাইনি, ভারত মাতার সন্তান হিসেবে যাইনি, ভারত মাকে ভালোবেসে যাইনি, জিন্নার ডাকে আমরা যাইনি, মুসলিম লীগের ডাকে, কিন্তু যারা চলে গেছিল তাদের সম্পত্তি এখানকার স্থাবর অস্থাবর সম্পত্তি ফি সাবিলিল্লাহ আল্লাহর নামে দান করে গেল। কি কারণে? অসহায় ব্যক্তি, মুসলমান, অসহায় নারী, গরিব, মেহনতি, খেটে খাওয়া মানুষ, যার পড়াশোনা করতে, মেধাবী ছাত্র পড়াশোনা করতে পারছে না, তাদের জন্য। এটা ফিরাদ বাবুদের জন্য না। কিন্তু যেহেতু উনি মেয়র, ভেড়া লড়ে খোঁড়ার জোরে, এক পো দুধে সাত পো পানি, তবু মমতা বাবুর দুধের টানা টানি। উনি মেয়রের চেয়ারে বসে, উনি কলকাতার মেয়রের চেয়ারে বসে কলকাতার সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি, এতিমের সম্পত্তি, গরিবের সম্পত্তি, দান করা সম্পত্তি, ফি সাবিলিল্লাহ সম্পত্তি হরণ করে বাড়ি করে। আবার এই ফিরাদ হাকিম যখন ইডি সিবিআই ওর বাড়িতে ঢুকলো, তখন বলো প্রেস কনফারেন্স করে, অন ক্যামেরা বলছি, আমি কি বললো? আমি কি চোর, আমি কি চোর, আই এম এ থিপ, আই এম এ থিপ। জিজ্ঞেস করুন না দিলীপ ঘোষকে, জিজ্ঞেস করুন না সুজন চক্রবর্তী, বেচারা তুই চুরি করবি, আর সাক্ষী দেবে সুজন চক্রবর্তী, সাক্ষী দেবে দিলীপ ঘোষ। আবার ওর মেয়ে বলছে, আমি বলছি না, ওর মেয়ে বলছে আমি রাস্তায় বেরোলে আমাকে চোরের মেয়ে, চোরের মেয়ে বলছে। এই ফিরাদ হাকিম একদিনের জন্য হলো জেল খাটা আসামি, জেল থেকে বেল পেয়েছে, বেকসুর খালাস হয়নি। অর্থাৎ নমিনেশন পেপারে ওকে লিখতে হচ্ছে আমি অমুক ধারায়, অমুক থানায়, অমুক আন্ডারে আসামি, লিখতে হচ্ছে। আজকে সেই জেল খাটা আসামি ফিরাদ বাবু, সে বলছে কালীঘাটের মাটি এক তো বহুত, কালীঘাটের মাটি মমতার ঘাটি, কালীঘাটের মাটি মমতা বাবুর ঘাঁটি। আমি বলি মমতা বাবুর যে তলওয়া চাটনে বালা, অভিষেকের তলওয়া চাটনে বালা ফিরাদ বাবু এই মমতার বাড়িতে, এই মমতার বাড়িতে ঘেরাও করে কাউন্সিলরের টিকিটের জন্য সে ইট মেরেছিল। হ্যাঁ, ছবি দেখাবো জনগণকে, সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে আছে। এই মমতা ব্যানার্জিকে তুমি বলেছিলে বাড়ি থেকে বেরোতে দেবো না যতক্ষণ না আমার টিকিট কনফার্ম হবে। আর আজকে সেই মমতা বাবুর, সেই মমতা খালার তলু যাচ্ছ অভিষেকে ব্যানার্জি যে প্যারাশুটে করে নামা, যার বউ সোনা বৌদি সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ে যায়, কলকাতা পুলিশ ছাড়িয়ে আনে, তার তো